ওই ওঠো না। হ্যাঁ আমি এলা খোলা ছাড়া তো ঠ্যাং ঠাসি দেন পরে কায়নাতে কাজ দেখুক। ও এলা লজ্জা লাগে না? পার করতে সবার সামনে ভালো করে কিস করির পাইছেন, এলা নিজের বাড়ি বউয়ের ঠ্যাং ঠাসি দিতে লজ্জা লাগে না? বাবু কারেন্টের বিলটা। হে হে প্রভু। বাবু গ্যাসের গাড়িটা এইনের ঠ্যাং কাটা কাটা বিঁধেছে। ওই মোক 800 টাকা দাও তো, অনলাইনে একটা শাড়ি অর্ডার করছিলাম তো। মোটা কথা টাকা নেই, কই দিচ্ছি শাড়ি অর্ডার করার সময়? সবকিছু তো তোমাকে ক্রয় করা লাগবে। তারপরে বলবে তো নিজে টাকা দেবো, মোটা টাকা নেই। 800 টাকা দাও তুমি। মোটা টাকা নাই রে অতলা। দেখো হবে হবে এই মাসে এমনি মোর ইলেকট্রিক বিল দেওয়া লাগবে, গ্যাস সিলিন্ডারের টাকা দেওয়া লাগবে। মোর 800 টাকাই তাই লাগবে। 500 দাও, বাকি টাকা দিবা। আরে 500 দেবে না। দেওয়া যাবে না 3 টাকা। আরে এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না, বুঝি না। তুমি দিবে কি দিবে না? আরে মোর লাগবে, মোর 800 টাকাই লাগবে। আরে এটা দেওয়া যাবে না। না মোর লাগবে, আমি কল লাগছে না, শাড়িটা অর্ডার করছিলাম। আরে বেশি লাগে চুল ছাড় না। বেশি লাগো না, লাগো। ও বাবা রে। দিব, পয়সা দিব না, কাম নাই। কাম নাই, কত নেই। চিনি মোর। বাবু কারেন্টের বিলটা। হে হে প্রভু। হে প্রভু। হে হরি রাম কৃষ্ণ। ওই যে মাথাটা বেশি দিচ্ছে তো, ওই জন্য মাথাটা থাপড়ে দেয়, চুল টানি দিকে দিচ্ছে। ও কি মাথাটা বিষ। ও মা তোমার কি তেল নেই? নাকের তেল আছে ভাই ঘরত? নারকেল তেল আছে তো, রোজ আনো। ঘর জ্বালা ঢুকে দরজা খালি লাগিয়ে দেবার পার না? এলা কেমন তোমার মান সম্মানটা গেল? আরে মাসি বাড়ি যে আজকে যাবো, তোমার ফির টোটো করে নামিয়ে কিছুক্ষণ রাস্তা হাঁটা খায়, ওখানে রাস্তা হাঁটিরই মন যায় না, বুঝছিস? কাঁচা রাস্তা, তার মধ্যে আরো কি হাঁটি যাওয়া খায়? উফ, তাহলে আমি না যাং, এমনি মোর ঠ্যাঙের বিষ। তোর মাথা খারাপ আছে নাকি? মাসি বারবার করে তোকে নিয়ে যাবার ওর মুখ গাড়ি নাকি? তোমরা এক কাজ করো, মোর ঠ্যাংটা ঠাসি দাও, তাহলে মোর ঠ্যাঙের ব্যথাটা কমবে, তাহলে আমি মাসির বাড়ি যাই। হ্যাঁ আমি এলা খোলা ছাড়া তো ঠ্যাং ঠাসি দেন পরে কায়নাতে কাজ দেখুক। ও এলা লজ্জা লাগে না? পার করতে সবার সামনে ভালো করে কিস করির পাইছেন, এলা নিজের বাড়ি বউয়ের ঠ্যাং ঠাসি দিতে লজ্জা লাগে না? দে দে ঠ্যাং দে। ঠিক আছে রে ভাই, না নিয়ে গেলে মাসি মাথা শেষ করে দিবে। বাবু গ্যাসের গাড়িটা। এইনের ঠ্যাং কাটা কাটা বিঁধেছে। কাটা বিন্দেছে, মুই না দেখলাম ঠ্যাং টিপি দিবে হচ্ছে। ঠিকই আছে বাপ, প্রেম করে বিয়ে করলে এমনই হয়, মাইয়া তো ঘাড়ের উপর চড়ি বসবেই। ওই গ্যাসের সিলিন্ডারটা বাইরে ঢুকাও। হ্যাঁ যাং যাং। তোমার একটা কোনো কমন সেন্স নাই, খোলা ছাদের উপর বউয়ের ঠ্যাং ঠাসির লাগছেন। বাবা যে দেখেন কি ভাবেন? হে হে প্রভু। হে প্রভু। হে হরি রাম কৃষ্ণ। আরে আসি ধরছং রে ভাই, আসি ধরছং। না বাড়ি থেকে বেরিয়ে এলে তোর ফোন শুরু হয়ে যায় রে। রাখ। কি হলো দা? আর কইস নে রে, কাকাল বেরিয়ে করি। এই তোর বৌদি এই এখন বাড়ি থেকে বেরিয়ে এলে মাথাটা শেষ করি ফেলায়। আরে ভাই সারাদিনটা তো অ্যাঙ্করি যায়। তোর বৌদি আর শ্বাস সকালে উনে ওঠে মোকো ডাকে তোলে, মুই সেখানে মিশে উঠি ওঠে, কি করম কত। এই যে দেখাশুনে করে বিয়ে করলে এই এক জ্বালা, বুঝছিস? তোরে ঠিক আছে রে, প্রেম করে বিয়ে করছিস, সকালে তো তোর মাইয়া ঠিকঠাক ঘুমিয়ে দেয়, ডাকে তো আর তোলে না না। ওই ওঠো, 6টা বাজে, বাসিয়া কাজ কর্মগুলো শেষ করে যায়। ওই ওঠো, ঘুমোয় ওঠো, 6টা বাজে। ওই ওঠো না। ওই ওই না 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 কি এত ভাবি রাখছিস? না ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। মোর মতে ওরে প্রেম করে বিয়ে করাটাই ভালো, দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। রেডি হয়ে গেছে কোন বাজে? বিকালে যাই। বিকেলে ঠিক আছে, যা মোটামুটি 5-7 দিন ছাড়াই খেয়ে খায়া দেয়। এখানে এমনিতেও কাজের চাপ, ওটা হালকা রেস্ট হবে না। রেস্ট জানো তো, তোমার হচ্ছে মোক ভাগে দেওয়ার তাল। মুই গেলে তোমরা বাঁচেন, মুই থাকলে তো তোমার এটা অনেক অসুবিধা। ওর জন্যই কবা লাগছেন যে 4-5 দিন আরো থাকি আসিস। মুই কি বোঝো না নাকি এগুলা? ভালো কথা বলুন আর মুই খারাপ হয়ে গেল নাকি? ভালো, মুই জানো তো তোমরা যে মোর কত ভালোভাবে মুই জানো। তোমার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, তোমরা কোনোটা যাবেন কারোর সাথে, যার জন্য মোক ভাগে দেওয়ার তাল। 5-7 দিন সাগাই খেয়ে আসিস না, পিএম একেবারে উতলি পড়ে। সত্যিকারে কোন করে যাবেন? সত্যিকারে কোন কার সাথে যাবেন? হে হে প্রভু। হে প্রভু। ওই কি বললি? না 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 ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। যান বুঝলো, যান প্রেম করে বিয়ে করা ঠিক আছে।